আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। যে পদ্ধতিতে আপনি ডায়েট কন্ট্রোল করছেন বা ওজন কমাচ্ছেন সেটি স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর, এটি জানার উপায় কি সেই বিষয়ে আমার আজকের এই ভিডিও। প্রথম যেটি দেখে এটি বুঝতে পারবেন সেটি হচ্ছে, আপনি এক মাস পরে ওজন মেপে দেখেন আপনার ওজন কতটুকু কমলো। ইন্টারন্যাশনালি যে কোনো জার্নাল, ডায়েট নিয়ে যে কোনো পেপারস আপনি দেখেন, বলা হয় সপ্তাহে 2 পাউন্ড, মাসে 8 পাউন্ড, অর্থাৎ অ্যারাউন্ড 4 কেজি এক মাসে বা সপ্তাহে 1 কেজি। সেটি হয়ে মাস শেষে গিয়ে 4 কেজির জায়গায় 4.5 বা 5 কেজিও হতে পারে। কিন্তু এক মাসে যদি আপনি রাতারাতি 7, 8, 9 কেজি, 10 কেজি কমিয়ে ফেলেন, এবং আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে যত বেশি কমাতে পারছে ওজন বা যার মাধ্যমে যত বেশি ওজন কমানো যাচ্ছে এক মাসে, সেটি আসলে তত বেশি নাকি খুব বেশি সফল হয়ে যাচ্ছে। কিন্তু এটি আদৌ সত্য নয়, এবং অতিরিক্ত পরিমাণ ওজন হঠাৎ করে কমাতে গিয়ে আপনার শরীর পুষ্টির ঝুঁকিতে পড়বে, অপুষ্টিতে ভুগবেই, এটি বাস্তবসম্মত কথা। এবং এই কারণে হঠাৎ করে 4 কেজি, 4.5 বা 5 পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু এটির বেশি যখন হয়ে যাবে তখনই যে পদ্ধতিতে আপনি ওজনটা কমালেন সেটি মোটেও স্বাস্থ্যকর পদ্ধতি নয়। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে সবসময় যদি দুর্বল লাগে, সবসময় ক্ষুধা লাগে, সবসময় মেজাজ খিটখিটে থাকে, এই যে সাধারণ জীবনযাপনের বাইরে চলে যাওয়া, একটা অস্বাভাবিক জীবনযাপন করে, এটি মোটেও ডায়েট কন্ট্রোল ভালো পদ্ধতি নয়। কারণ আপনি ডায়েট কন্ট্রোল মানে সব কাজ বাদ দিয়ে, সব কিছু মানে অফ করে, জব বিজনেস সব বন্ধ করে, পরিবারের কাজ বন্ধ করে আপনি নিশ্চয়ই ডায়েট কন্ট্রোল করবেন না। সো মন মেজাজ এবং পেটের ক্ষুধা ব্যালেন্স করতে না পারলে সেই ডায়েট কন্ট্রোল পদ্ধতি কখনোই ভালো ডায়েট কন্ট্রোল পদ্ধতি নয়। 3 নম্বর যেটি, সেটি হচ্ছে, যদি এমন হয় যে আপনি ওজন কমাচ্ছেন এবং হঠাৎ করে গিয়ে, ধরুন আপনি 20 দিন ওজন কমালে দেখলেন 20 দিনে আপনার 4-5 কেজি কমে গেল, এবং এই 20 দিনে 4-5 কেজি ওজন কমানোর পর আপনি একদিন, হয়তো এতদিন অনেক কষ্ট করেছেন, একদিন দুপুরবেলা একবেলা খেলেন, তাতে হয়তো দেখা গেল ভালো করে খেলেন আর কি, খুব বেশি দাওয়াতের টাইপের করে খেলেন, তাতে করে দেখা যায় আপনার 1.5-2 কেজি ওজন চেঞ্জ হয়ে গেল, মানে বেড়ে গেল। এই যে একবেলা খাওয়ার কারণে হঠাৎ ওজন বেড়ে গেল, এর মানেই হচ্ছে আপনি নিশ্চয়ই এইভাবে আজীবন চলবেন না। যখন আবার আপনি স্বাভাবিক জীবনযাপনে আসবেন, তখন দেখা যাবে আপনার ওজন যতটুকু কমিয়েছেন, যেই গতিতে কমেছে তার চেয়ে বেশি গতিতে বেড়ে যাচ্ছে। তাহলে এই পদ্ধতিটা মোটেও ভালো পদ্ধতি নয়। এমন পদ্ধতি ফলো করতে হবে যাতে করে আপনি ওজনটা শরীরের সাথে অ্যাডজাস্ট ওয়েতে কমে, তাতে করে আপনি কোনো এক বেলা যদি বেশিও খেয়ে ফেলেন, সেটি আসলে যাতে আপনার শরীরের উপর প্রভাব ফেললেও খুব বেশি পরিমাণে প্রভাব না ফেলে, এই বিষয়টা যেই ডায়েট কন্ট্রোলে খেয়াল রাখবে, সেটি আসলে ভালো বা স্বাস্থ্যকর ডায়েট কন্ট্রোল পদ্ধতি। এর বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে, ডায়েট কন্ট্রোলে অনেকের ক্ষেত্রে ভালোভাবে ডায়েট কন্ট্রোল করলে অনেক সময় প্রথম দিকে শুরু হয়, কারো কারো চুল পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। কিন্তু এই চুল পড়া যদি পুরো ডায়েট কন্ট্রোলের পুরোটা সময় জুড়ে চলতে থাকে, এবং ডায়েট কন্ট্রোল শুরু করার পর থেকে এমনভাবে চুল পড়া শুরু করে যেটি ভয়াবহ, অথবা আপনার স্কিন যদি খুব বেশি রুক্ষ হয়ে যায়, অনেক পরিমাণ ডায়েট কন্ট্রোল করলে আমি কালো হয়ে যাচ্ছি, এই যে নেগেটিভ বিষয়গুলো, এগুলো আসলে ইন্ডিকেট করে যে আপনি যেই পদ্ধতিতে ডায়েট কন্ট্রোল করছেন সেটি ভালো পদ্ধতি হলে অন্তত হঠাৎ করে আপনার সব চুল পড়ে যেত না, অথবা আপনার স্কিন রুক্ষ হয়ে যেত না, বা স্কিন ডার্ক দেখা যেত না। এই যে স্কিন এবং চুলের যে রাতারাতি পরিবর্তন, এটি যদি ভালোভাবে টেক কেয়ার করতে কোনো ডায়েট কন্ট্রোল না পারে, সেটি মোটেও ভালো ডায়েট কন্ট্রোল পদ্ধতি নয়। এবং সর্বশেষ, যদি এমন হয় যে আপনার ডায়েট কন্ট্রোল করতে করতে আপনি প্রথম দিকে ভালোই ওজন কমেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওজন এমনভাবে থেমে গিয়েছে, কোনোভাবেই আর ওজন কমাতে পারছেন না, যাই করেন না কেন, আগের চেয়ে বেশি ব্যায়াম করেন, আগের চেয়ে আরও কম খান, আপনি না খেতে খেতে দুর্বল হয়ে যাচ্ছেন, তবুও ওজন কমছে না, এর মানে হলো যেই পদ্ধতিতে আপনি এতদিন ওজন কমিয়েছেন সেই পদ্ধতিটা মোটেও আপনার সেই পদ্ধতিতে ওজন কমানোটা ভালোভাবে হয়নি। ভালোভাবে হলে এখন এই পর্যায়ে এসে এটি থেমে যাওয়ার কথা নয়। সর্বোপরি এই যে বিষয়গুলো বললাম, এগুলোর থেকে ভালো থাকার বিষয় হচ্ছে নিজে নিজে না করে কোনো একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে ডায়েট কন্ট্রোল করা, অথবা যদি আপনি সেটি না করতে চান, আমি সবসময় বলি স্বাভাবিক খাবার খাওয়ার মধ্যে থাকেন আপনি। এর বাইরে যেটি করবেন সেটি হচ্ছে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হাঁটেন, দৌড়ান, ঘাম ঝরান, কারো পরামর্শের প্রয়োজন নেই, আপনি সব খাবার খেয়েও ওজনটা আস্তে আস্তে কমে যাবে। খুব বেশি কনসেন্ট্রেশন ওজনের দিকে দিলে যেটি হয়, কিছুদিন ওজন অনেক ভালোভাবে কমানো যায়, এরপর আর কনসেন্ট্রেশন বেশি দিন রাখা যায় না। এমন পদ্ধতি ফলো করুন যেটা আপনাকে ভালো রাখবে, ওজন কমবে এবং আপনার শরীরের কোনো রকম ক্ষতি সাধন করবে না। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।